সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ, বাংলাদেশ সহযোগিতা বাংলাদেশ। হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা এই পর্যায়ে যে সংবাদটি নিয়ে কথা বলবো, bdnews24.com এ প্রকাশিত একটি সংবাদ। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ও প্রেস ক্লাব এলাকায় শনিবার বিক্ষোভ করেন কয়েকশো মানুষ। মিছিল নিয়ে সচিবালয়ে যাওয়ার পথে পুলিশের বাধায় তার প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তারা নগর ভবনের বিভিন্ন জায়গায় সম্ভবত 65টি তালা ঝুলিয়ে দিয়েছেন এবং সেখান থেকে যে বর্তমান সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তারা। এই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমরা যদি খেয়াল করি যে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে তিনি হয়তো কোর্টে কিভাবে কি রায় এনেছেন আমরা জানি না, সেই নির্বাচনের ভিত্তিতে তারা ওই সময় নির্বাচনটাকে পরিত্যাগ করেছিলেন, নির্বাচনটাকে অস্বীকার করেছিলেন এবং তারা বলেছিলেন সেটি সুস্থ নির্বাচন হয়নি। এবং আমরাও অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদগুলো প্রকাশ হয়েছে তার ভিত্তিতে আমরাও একটা অনুমান করতে পারি, আমরা একটা ধারণা নিতে পারি যে মোর দেন 70-80% মানুষ ভোট কেন্দ্রে যায়নি, ভোট দেয়নি। তো ওই পরিপ্রেক্ষিতে ওই নির্বাচনটাকে এখন কোর্টের মাধ্যমে আপনি কিভাবে কি করেছেন আপনারা সেটা জানি না, হয়তো কোর্টের মাধ্যমে কোথা থেকে কিভাবে কি করলেন, কি ডকুমেন্টসের শক্তিতে আপনি আপনার পক্ষে একটা রায় আনলেন সেটা আমাদের অজানা, ভেতরের কথা এগুলো অজানা। তবে হ্যাঁ, আপনি যে রায়টা এনেছেন রায়ের প্রেক্ষিতে আপনি নিজেকে সিটি কর্পোরেশনের মেয়র দাবি করছেন, মেয়রের দায়িত্ব বুঝে নেওয়ার কথা বলছেন এবং আপনারা আন্দোলন করছেন, রাস্তা ব্লক করছেন এবং নগর ভবনে আপনারা তালা ঝুলিয়ে দিয়েছেন। আপনাদের এই শক্তিটা বর্তমানে আপনারা প্রদর্শন করছেন, এই শক্তিটা আমি যদি প্রশ্ন করি গত 17 বছর কোথায় ছিল? আপনারা নগর ভবনের মেয়রের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য আপনারা নগর ভবন ঘেরাও করতে পারেন, নগর ভবনের গেটে তালা ঝুলিয়ে দিতে পারেন, অথচ আপনাদের দলের যিনি প্রধান বেগম খালেদা জিয়া তার বাড়ি থেকে তাকে বের করতে পারেননি, তার বাড়ির সামনে থেকে বালুর ট্রাকগুলো আপনারা সরাতে পারেননি। আজকে আপনারা এই বর্তমানে একটা সরকার, যেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী খুবই দুর্বল, যারা আমরা যদি খেয়াল করি আইন শৃঙ্খলা বাহিনীর যে শক্তি, সেই শক্তি প্রদর্শনের দিকে যদি আমরা খেয়াল করি বিগত সময়ের সাথে, শুধু বিগত সময় না এর আগেও যে তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিন সরকার, সেই সময় আমরা দেখেছি যে বাংলাদেশের বড় বড় দলগুলো, জাতীয় বড় বড় দলগুলো যেমন বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ, তাদের সকল শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছিল এবং প্রত্যেকটা দলের কোনো নেতাকর্মীকেই আইনের বাইরে যেতে দেওয়া হয়নি। সর্বোচ্চ প্রকার শক্তি প্রয়োগ করেছিল সেই সরকার। আমরা যদি বর্তমান সরকারটাকে দেখি, সেই সরকারটার দিকে যদি আমরা তাকাই, তাদের আইন শৃঙ্খলা বাহিনীর শক্তির দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা যদি কম্পেয়ার করি, বিবেচনা করি যে দুইটা সরকারের যে শক্তি প্রদর্শন, সেই শক্তি প্রদর্শনের ক্ষেত্রে ফখরুদ্দিন সরকার যদি 100% ক্ষমতা শক্তি প্রয়োগ করে থাকে, বর্তমান সরকার সর্বোচ্চ 20% ক্ষমতা প্রয়োগ করছে। এখন এটা কি তারা করতে পারছে না, অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে ক্ষমতা প্রদর্শন করতে পারছে না, না তারা করতে চাচ্ছে না, একটা মানবিক সরকার দেখানোর চেষ্টা করছে, সেটা আমরা জানি না। তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে সকল নিউজ আসছে বিভিন্ন সময়, আমরা যদি খেয়াল করি ইদানিং বাংলাদেশের ঢাকা সিটিকে একটা আন্দোলনের সিটি হিসাবে আমরা অভিহিত করছি। কারণ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে কোনো একটা বিষয় নিয়ে আমার একটু মনমতো হয়নি, আমি রাস্তায় নেমে যাচ্ছি, আমরা রাস্তা ব্লক করে দিচ্ছি, আন্দোলন করছি, অনশন করছি, আমরা আমাদের দাবি আদায় করতে চাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা দেখছি যে সরকার খুব শক্ত হাতে দমন করছে না, করার চেষ্টা করছে না। তারা শক্তি প্রদর্শনের ক্ষেত্রে আমার মনে হয় তাদের যদি 100% শক্তি থেকে থাকে, সেক্ষেত্রে 10% শক্তি তারা প্রয়োগ করছে। তো আমি আশা করব এই ধরনের আন্দোলন করে দেশের শহরের যে জনগণ, তাদের জনজীবনে ভোগান্তি সৃষ্টি করে আসলে আন্দোলন করাটা সমীচীন নয়। বর্তমান সময়ে যে সরকারটা আছে সেটা কোনো দলীয় সরকার নয়, কোনো রাজনৈতিক সরকার নয়, তারা সবার সুবিধা বিবেচনা করে তারা সর্বোচ্চ নমনীয় পর্যায় থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছে। তারা কোথাও শক্তি প্রয়োগ করছে না, তারা কোথাও বিশৃঙ্খলা দেখলেও সেটাতে সরাসরি শক্তি প্রয়োগ করছে না, আমরা যদি খেয়াল করি। তো এই নিউজটাতে আমরা এতটুকুই বলতে পারি
যে এখানে এ ধরনের আন্দোলন আমার মনে হয় সরকারকে আরও একটু সচেতন হওয়া উচিত, সরকারকে আরও একটু কঠোর হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যে কোনো বিষয় নিয়ে যে কোনো সময় যে কোনোভাবে আপনি একটা রাস্তা ব্লক করে দেবেন, একটা রাস্তায় নেমে যাবেন, দেশের জনগণের ভোগান্তি সৃষ্টি করবেন, এটা আসলেই কাম্য নয়। এটা একটা দেশের মধ্যে বিশৃঙ্খলা কোনোভাবেই কাম্য নয়। তিনি যেই নির্বাচনটির কথা দাবি করছেন, আমরা যদি খেয়াল করি, এই নির্বাচনটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিলেন, এই নির্বাচনটিকে তারা প্রত্যাখ্যান করেছিলেন। আমরা যদি দেখি বর্তমান সময়ে যে বিগত সময়গুলোতে 3টা জাতীয় নির্বাচন, উপজেলা নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এবং যেই সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হয়েছে, প্রত্যেকটা নির্বাচনেই কারচুপি হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে দলীয় লোকদেরকে তাদের পছন্দ মতো লোকদেরকে তাদেরকে বিভিন্ন পর্যায়ে নির্বাচিত করা হয়েছিল। তো ওই দিক থেকে যদি আমরা বিবেচনা করি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় এখনও একটা কথা প্রচলিত আছে যে গত 17 বছরে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হোক এবং প্রত্যেকটা নির্বাচনকে প্রহসনের নির্বাচন হিসেবে বলা হোক। তো ওই দিক থেকে যদি আমরা দেখি তাহলে 2018 যে নির্বাচনটা হয়েছে, ঢাকা সিটি কর্পোরেশনের যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনটি আসলে অবৈধ। আর ওই অবৈধ নির্বাচনকে আপনি আজকের দিনে এসে কোর্টের মাধ্যমে কোনো না কোনোভাবে আপনি ম্যানিপুলেট করে আপনি ক্ষমতা দখল করতে চাইবেন। তাহলে আপনাকে যদি ক্ষমতা দিতে হয়, তাহলে 18 সালে যতগুলো নির্বাচন হয়েছে, সেই যতগুলো জায়গায় নির্বাচন হয়েছে, 20 সালে যতটুকু জায়গায় নির্বাচন হয়েছে, সবগুলো নির্বাচনে যারা বিরোধী দলে ছিল, আমরা সবাই জানি সেই নির্বাচনে কারচুপি হয়েছে, সেই নির্বাচনে ইচ্ছে মতো ভোট দেওয়া হয়েছে, সবাই ভোট দিতে যায়নি। ওই বিবেচনায় যদি আমরা দেখি তাহলে সারা বাংলাদেশে যে স্থানীয় সরকার আছে, প্রত্যেকটা নির্বাচনের প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা নির্বাচনী এলাকা থেকে এক একটা মামলা নিতে হবে, এক একটা জায়গায় বিচার কার্য সম্পাদন করতে হবে এবং রায় দিতে হবে যে কে আসলে জয়ী। আমরা এটা ধরে নিতেই পারি, আমরা এটা আশা রাখতেই পারি। আপনাকে যদি ক্ষমতা দিতে হয়, তাহলে সারা বাংলাদেশে অন্যরা কি অন্যায় করেছে? আপনি যেই একটা সিটি কর্পোরেশনে নির্বাচন করেছেন, আপনি দাবি করছেন আপনি জয়ী হয়েছিলেন এবং আপনি কোর্টের মাধ্যমে প্রমাণ করেছেন, ওকে, তাহলে সারা বাংলাদেশে করুন। আপনি একা ক্ষমতা দখল করবেন কেন? পরিশেষে এটাই বলবো, আন্দোলন এবং ঘেরাও, রাস্তা বন্ধ, এগুলো বন্ধ করে দিয়ে বা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আলোচনার মাধ্যমে, সরকারের সাথে আলোচনার মাধ্যমে এবং সরকারকে সহযোগিতামূলক আলোচনা করে ব্যবস্থা নিতে আহ্বান জানাবো আমরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।